শুভ সকাল সকলকে। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা, আমার চ্যানেল বিহান হ্যান্ড ইয়ান ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর সকাল সকাল এরকম রেডি হয়ে আমরা পিকনিক করতে যাচ্ছি। মানে আমাদেরই বাড়ির কাছে যে বল খেলার মাঠ আছে, এই যে দেখতে পাচ্ছ একটা বল খেলার মাঠ, আর একটু গিয়েই আর একটা মাঠ আছে। তো সেখানে পিকনিকটা হবে। আর আমি আমার দুই ছেলে রেডি হয়ে মানে হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর দেখছো মানে সর্ষের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার মায়ের বাড়ির সবাই ওখানে পিকনিক করবে, মানে ওদের সঙ্গেই আজকে পিকনিকটা। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর এই দিনটা না অনেকেই পালন করে, অনেকেই পিকনিক করতে যায় বাইরে, কিন্তু বাইরে না গেলেও কিন্তু গ্রামেই পিকনিকটা হচ্ছে। আর এগুলো কি বলো তো, এগুলো হলো ধনে গাছ, আর খুব সুন্দর লাগছে চারিদিকে মাঠের ওই ফসলগুলো দেখতে। আর সর্ষের ফুলে তো চারিদিক ঘিরে নিয়েছে, তো খুবই ভালো লাগছে। আর এ দেখো আমরা পৌঁছে গেলাম, মানে ওই যে বললাম না বল খেলার মাঠে আমরা পিকনিক করব, তো সেখানে পৌঁছে গেলাম। আর আমার ভাই, তারপরে ভাইয়ের বউ আর আমার বোনেরা তো আগেই চলে এসেছে। আর বাড়ির এখনও কাকিমারা সবাই আসবে, ওরা একটু পরে আসবে, এরা আগেই চলে এসেছে। আর তারপরে দেখো দেখতে পাচ্ছ সব সবজিগুলো এখানে কাটতে বসেছিল, আর আমরা এলাম। তারপরে ওরা বললো যে সবাই মিলে এবার ঘুগনি মুড়িটা খেয়ে নিই, মানে আমাদের টিফিনে ছিল ঘুগনি মুড়ি। আর ঘুগনিটা কিন্তু বাড়ি থেকেই বানানো হয়েছিল, মানে এই যে আমার ছোট্ট সোনা দেখছো নিজে হাতেই খাবো বলে মানে পাতা নিয়ে বসেছে। আর ও না নিজে হাতে খাওয়াটা বেশি পছন্দ করে, আর আমিও ওকে ছেড়ে দিই, তো নিজে হাতে যেমন পারে তেমন ও খায়, মানে বেশ ভালোই পারে খেতে, গুছিয়েই খেয়ে নেয়। আর এরকম আমরা সবাই মিলে বসে ঘুগনি মুড়িটা খেয়ে নিচ্ছি, আর তারপর রান্নাবান্না শুরু হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ওই আমার ছোট কাকিমাও চলে এসেছে। আর তারপর আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিয়ে দেখো সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার কাকিমা মানে গ্যাসটা ধরিয়েছে, প্রথমে ডালটা রান্না করে নিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, তো বললো যে আমি চাটনিটা বানাই, আর তার জন্য দেখো চাটনিটা বানাতে শুরু করে দিয়েছে। আর পিকনিক মানেই তো আনন্দ করা, মানে হই হুল্লোড় করা, মজা করা, তো সবাই মিলেই রান্না বান্না করা, আর সেটাই এখন শুরু হয়ে গেছে। আর এরকম আমাদের মোটামুটি সবজিগুলো কাটা শেষের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ একজন জমিতে কাজ করছে, তো সর্ষের ফুলগুলো না দেখতে খুবই সুন্দর লাগছে। আমি তো গেলাম, মানে আমার বড় ছেলে, আমি আর আমার দুই বোন ওই একটা সর্ষের জমিতে, আর তারপর একটু ভিডিও তুলে নিলাম, আর ওরাও কয়েকটা মানে ছবি তুললো। আর বল খেলার ফিল্ডটা ছিল মানে গঙ্গার ধারে। তোমরা অনেকে হয়তো জানবে যে আমাদের গ্রামে গঙ্গা আছে, মানে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো গঙ্গার ধারে যেহেতু পিকনিক, তাই গঙ্গার ধারে একবার আর মানে যাব না সেটা তো হয় না, তাই এরকম গঙ্গার ধারে একবার আর গেলাম, আর একটু ভিডিও তুলে নিলাম। আর এই যে দেখছো আমার বড় ছেলে মানে ঢিল ছুটতে যাচ্ছিল, আর ওকে আমি নিয়ে চলে আসলাম ওখান থেকে, আর বেশিক্ষণ থাকলাম না মানে জলের কাছে। তো যাই হোক সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করলাম, ওই সর্ষের জমিতে গিয়ে কয়েকটা ছবিও তুলেছি। আর ওই দেখো আমার ছোট্ট ছেলেকে কিন্তু নিয়ে যায়নি, মানে আমার ছোট্ট ছেলে ছিল আমার বোনের কাছে, তো ও একটা অন্য সাইডে একটু ঘুরছিল, তাই ওকে নিয়ে যায়নি। তো আমি দেখো পৌঁছে গিয়েছি, আর আমাকে মাম্মাম করে আগে আমার কোলে চলে আসলো। আর রান্না বান্না এদিকে হচ্ছে, আর যে পাঁচ তরকারি হবে, তো পাঁচ তরকারির জন্য আলুগুলো কষে নেওয়া হচ্ছে। আর পাঁচ তরকারির জন্য যে গাজর, তারপরে মূলো, সজনে ডাঁটা, লাফা, তো এই সব কিছু কষানো হয়ে গেছে। আর জানো তো আমি ভয়েস দিচ্ছি, আর আমার ছোট্ট সোনা কিন্তু আমার পাশে বসে আছে, তোমরা মাঝে মধ্যেই ওর আওয়াজটা পাবে। আর এরকম সমস্ত কিছু মানে কষে নেওয়া হয়েছে। আর মশলাগুলো না বাড়ি থেকেই পেস্ট করা হয়েছে, মানে এই যে আদা আর রসুন পেস্ট দেখছো, তো এগুলো বাড়ি থেকেই পেস্ট করে এনেছে।
আর মাঠটাই জানো তো মানে একটাও গাছ ছিল না, মানে একটু যে ছায়া হবে তো সেরকম জায়গা ছিল না, মানে খুবই রোদ ছিল, একদমই বসা যাচ্ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মামি, আর ওটা ভাই আর আমার বোন, তো ওরাও আসছে। তো ওরা মানে টোটো করে এসেছে, আর এই যে মাঠের রাস্তাটা তো সেটা পায়ে হেঁটেই আসছে। আর দুটো মাঠ তো এসে বলছে যে কোনটা ঠিক বুঝতে পারছিলাম না। তো যাই হোক কাছেই ছিল, কোনো অসুবিধা হয়নি, ঠিক চিনে চলে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ভাই তো খুব রোদ বলে ওরকম যে বসার চট আছে তো সেটাই একটু টাঙিয়ে দিচ্ছে যাতে একটু ছায়া হয়। আর সবাই মিলে সেখানে আমরা সব বসলাম। আর আজকের দিনটা যে আমরা পিকনিক করছি সেটাই কিন্তু নয়, আজকে দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন, মানে আমার ভাইয়ের জন্মদিন, আর আমার বড় মামিরও কিন্তু জন্মদিন। আর তার জন্য মামি না মানে প্রতি বছরই আমাদের বাড়ি আসে, ভাইয়ের জন্মদিন আর মামির জন্মদিন একসাথেই পালন হয় আমাদের বাড়িতে। মানে মা মামিকে বলতো যে তোমাদের বাড়ি আমি আর যাব না, তুমি আসবে আমাদের বাড়ি, আর তাই একসাথে দুইজনের জন্মদিনই পালন হতো। তো সেই দিনগুলো না খুবই মিস করি। তো মা বেঁচে থাকলে আজকে খুবই আনন্দ হতো। তো সবাই মিলে এখানে আনন্দ করছে, আর অত হাসি খুশির মধ্যেও যেন কোথাও একটা কষ্ট বুঝতে পারছি। তো যাই হোক এরকম রান্নাবান্না সব প্রায়ই শেষের দিকে, আর সবাই মিলে দেখো বসে আছে, আর আমি একটু ভিডিও তুলে নিচ্ছি ওই রান্নার দিকে, তারপরে সবাই বসে আছে সেইগুলো। আর আমার ছোট্ট সোনা না মানে রান্না কখন হবে বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আজকে মানে সবাই মিলেই কিন্তু রান্না বান্না করেছে, আর পিকনিক মানেই তো তাই কম বেশি কেউ একটু আধটু করে তো না করলে তো হবে না। আর রান্না বান্না করা হয়ে গেছে, তো সবাই খেতেও বসেছে। আর আমি এদিকে একটা ছোট্ট হাতা নিয়ে ডাল দিচ্ছিলাম, তো আমাকে কত বড় একটা হাতা দিয়ে গেল দেখছো, এটা দেখে তো আমি মানে ওখানেই হাসতে লাগলাম। তো যাই হোক আমি একটা হাতা ডাল তুলে নিয়ে মানে 4 জনকে দিতে পারছিলাম, তো অনেকটাই সুবিধা হচ্ছিল। তো যাই হোক লেবুটা দেওয়া হয়নি প্রথমে, মানে কাটা ছিল না, আর তাই সবাইকে লেবুটাও দিয়ে দিলাম। আর তারপরে এরকম আমার ছোট সোনাও কিন্তু নিজে হাতে খাবে বলে পাতা নিয়ে বসেছে। আর ও কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে খুব সুন্দর গুছিয়ে মানে খাবারটা খেতে পারে, মানে বয়স 2.5 বছর হলো, কিন্তু ও একদমই মানে একটু মেখে দিলে নিজে হাতেই খেয়ে নেয়। তো বাড়িতে যে আমি একদমই ওকে খাইয়ে দিই না, নিজে খাই তো সেটা নয়, কিন্তু ওই সবার সঙ্গে বসেছে আনন্দ করে আর নিজে হাতেই খাবার খাচ্ছে। আর আমার বড় ছেলেও বসেছে। তো এখানে আমার মায়ের বাড়ির সবাই কিন্তু আছে, আর আমার দিদি, তারপর আমার দিদির 2 মেয়েও এসেছে, আর আমার ভাইয়ের 2 বান্ধবীও এসেছে। তো যাই হোক সবাই মিলে এরকম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে রান্না হয়েছে বেগুনি, তারপরে ভাত, ডাল, আর 5 তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, আর চিকেন ছিল, আর দই আর রসগোল্লা ছিল। তো এরকম একবার ভাত মানে রান্না হয়ে গেছে, আর একবার অল্প করে একটু বসিয়ে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার কাকা, মানে ভাতটা একটু নেড়ে দিচ্ছে। আর এরকম রান্না বান্না হয়ে গেছে, তারপর আমরা সবাই যে কজন বাকি ছিলাম তো সবাই একসাথে বসে পড়েছি। আর এরকম এইটা হচ্ছে আমার বাবা, তো আমরা সবাই মিলে এরকম খাচ্ছি। আর আমার বড় ছেলেকে দিয়েছি মানে ভিডিওটা করে দিতে, তো ও নিজের মতন করে যা পাচ্ছে ভিডিওটা করে দিচ্ছে। আর তোমাদেরকে আগেই বলেছি যে এটা বল খেলার মাঠ, আর তাই দেখো বল খেলতেও চলে এসেছে। তো আজকের পিকনিকটা কিন্তু খুব মজা করেই হলো। আর তোমাদের দাদা ভাইও এসেছিলো লাস্টে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।